2019 সালে প্রথম যখন মেছেদাতে আসে আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য, এই দিলীপ দার জন্য। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত, সবাই দুঃখিত। আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয় আমরা মানি না, এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। ছবি তুলো। 300 রক্তের উপর দাঁড়িয়ে আছে, 300 কর্মীর রক্তের উপর দাঁড়িয়ে আছে বিজেপি। বাইক অ্যাক্সিডেন্ট করেছি, 1 বছর আমি পড়েছিলাম বেডে, 1 বছর। দেখুন 1 বছর ছিলাম বেডে, 1 বছর ছিলাম। মেছেদাতে দিলীপ ঘোষ আসবে, 3 দিনে 60,000 টাকা তুলে দিয়েছিলাম। এই দিলীপ দাকে এত ভালোবাসতাম, আজকে দিলীপ দা যা করেছে কিছু চলবে না। উপদল চলবে না, উপদল করতে দেবো না আমরা। দিলীপ বাবু সঠিক বিধানসভায় কোনো প্রোগ্রাম করা যাবে না। बाकी कोई भी आदमी इनका नहीं घुसेगा। खाना खाने में कोई मनाही नहीं है, लेकिन ये ग्रुपिज्म चलेगा नहीं, ये दलाली चलेगा नहीं। আপনি দুটো প্রোগ্রাম করে গেছি আমি, আসেননি। 21 আপনি আসেননি, কদিন আগেও প্রোগ্রাম হয়েছিল আপনি আসেননি। আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে, আপনি আসেননি। আপনার কাছ থেকে ডেট নিয়েই এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম, এখানে সবাই আছে। আমি বলেছি আপনি খাবেন, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই না। আপনি আসতেই পারেন, আপনি যে কোনো বাড়িতে যার ইচ্ছা বাড়িতে যেতে পারেন, কিন্তু এটা পার্টির লোক ব্যবহার করেছে। আপনি কি বলছেন? আগে কাউকে কেন বলবেন না পার্টির কাউকে? কোনো অসুবিধা নেই। আপনি জেলা সভাপতিকে বলে আসুন যে আমি এখানে প্রোগ্রাম করবো। জেলা সভাপতি আপনি বলে আসুন। মালিক এখানে মালিক কি আছে? কেন আপনার কথা শুনতে হবে নাকি? আপনি উপদল করবেন, জেলা সভাপতি তৃণমূল থেকে আসেনি, দাদা তৃণমূল থেকে আসেনি, দিলীপ দা জেলা সভাপতিকে বলা হয়নি। আপনি পার্টির লোকের ব্যবহার করছেন। পালন করা হয় এখানে, এবং আমরা যখনই সুযোগ পাই আসি। যেদিন বিজয়বাবু মারা যায় সেদিন এখানকার এমএলএ নেতৃত্বে আন্দোলন হয়েছিল। পরের দিন সকালবেলা নিজে আমি আন্দোলনে যোগদান করেছিলাম এবং ময়না বন্ধ পালন করা হয়েছে।
পরে এখানে একটা বড় জমায়েত, প্রায় 10,000-এর জমায়েতে আমি এসেছিলাম। পরিবারের প্রতি আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক রাজ্য সভাপতি এসে দিয়ে গেছিলেন। আমি একটি কর্মসংস্থানের জোগাড়ও করে দিয়েছি এবং প্রত্যেকটি শহীদ পরিবার আত্মবলিদান যারা ময়নায় দিয়েছেন 3টি পরিবার, তাদের সঙ্গে প্রথম দিন থেকেই ভারতীয় জনতা পার্টি আছে। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা, আমরা রাজ্য সরকারে নেই, তাও আমাদের যেটুকু করণীয় বা যেটা সাধ্যের মধ্যে আছে করি। স্থানীয় প্রধান সম্রাট ভাই 3টি পরিবারের খোঁজখবর রাখা, পঞ্চায়েত থেকে যে সামাজিক সুরক্ষা এবং অন্যান্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম, সেই সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দেওয়া বা তাদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা ঠিকঠাক করছে কিনা, সবচেয়ে বড় কথা কিছু দেওয়ার থেকেও বড় কথা খোঁজখবর রাখা, মনে রাখা। এই কাজটা এখানকার জেলা পরিষদ মেম্বার উত্তম সিং এবং প্রধান সম্রাট উপপ্রধান প্রসেনজিৎ ভাইরা প্রতিনিয়ত করেন। আমরা এই বছরের এই একটা দিন কেউ না কেউ আসি, অন্য কাজ না থাকলে। আজকে এসেছি প্রায় 5,000 মানুষ একটা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছে। সন্ধ্যে 7টা বাজতে যায়, তবুও দেখুন এখনও প্রায় 1000 খানিক মানুষ আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। আবেগ আছে প্রত্যেকে। ও বিজয়বাবু বলিদান বা আত্মবলিদান দেওয়ার পরে এখানে এনআইএ হওয়ার পরে শান্তি আছে। এখানে বোমাগুলির শব্দ আর শোনা যায় না। এখানকার মানুষ ফিশারি, এগ্রিকালচার, পানের বরজ, এই জীবিকার উপর দিয়ে তাদের কঠিন সময় চলে। সেই কাজ তারা করতে পারছেন। একজন বর্ষিয়ান তফসিলি সম্প্রদায়ের বুথ সভাপতি নিজের জীবন দিয়ে বাচ্চাতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং সেটা সম্ভব হয়েছে এনআইএর মতো নিরপেক্ষ এজেন্সিকে কলকাতা হাইকোর্ট এখানে ডেপুট করেছেন বলে। আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ করেছে। আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মাধ্যমিক পরীক্ষায় সকলের সাফল্য কামনা করব, কিন্তু একটা প্রশ্ন ভুল ছিল যেটা পর্ষদ স্বীকার করেছিল। সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থীকে। একটা প্রশ্ন ভুল ছিল, এটা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করেছিলেন এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি কী হয়েছে। পশ্চিমবঙ্গতে শিক্ষা ব্যবস্থাটাও কার্যত উঠে গেছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মাধ্যমিকে যতজন রেজিস্ট্রেশন করেছে, অ্যাডমিট কার্ড নিয়ে গেছে, তার থেকে কয়েক লক্ষ পরীক্ষা দিতে কম এসেছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না, ইংলিশ মিডিয়ামে সিবিএসসি আইসিসি বোর্ডে পাঠিয়ে দিচ্ছে। 8,000 স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি। পড়ার তো দরকার নেই, পড়ার কিছু দরকার নেই, তোষণের রাজনীতি থাকলেই হবে। হিন্দু পলায়ন হচ্ছে ধুলিয়ান শামসেরগঞ্জে, লজ্জা রাখার জায়গা নেই, আর সাথে সাথে ভাতা আছে। সনাতন সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, যেটা পূর্ব মেদিনীপুরে অনেকটা হয়ে গেছে, এটা যদি গোটা রাজ্যে হয় তাহলেই কিন্তু একমাত্র পুনরায় শিক্ষা ব্যবস্থায় গতি আসতে পারে। আমাকে ভোট দিতে হবে না, কিন্তু ভোট দিতে হবে না, লুট করে নেব। শকত মোল্লা আছে, শাহজাহান আছে, লুট করে নেব। এখানেও আছে শাহজাহান, ব্যাগ গুছান, সময় হয়ে গেছে। মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে রুটিন ওয়ার্ক, সরে দাঁড়ান উনি তার অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কাজের লোড আছে হয়তো। এটা উনি তো এক্স জাস্টিস রয়েছেন, এটা একটা রুটিন ওয়ার্ক, এটা রুটিন। এটা নিয়ে আমাদের পলিটিক্যাল লোকদের মন্তব্য করা উচিত। এটা সিস্টেম আছে, কলেজিয়াম আছে, চিফ জাস্টিসের নিজস্ব অনেক পাওয়ার দেওয়া আছে আইনে। সেই পাওয়ার অনুযায়ী তিনি একমাত্র অ্যাকাউন্টেবল হচ্ছেন ভারতবর্ষের পার্লামেন্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে। উনি এরকম মিথ্যে কথা অসংখ্য বলেন। 2011 সাল থেকে আজ পর্যন্ত 8টা বড় ফায়ার ইনসিডেন্ট ঘটেছে কলকাতাতে, কয়েকশো মানুষ মারা গেছেন। উনি দীঘাতে জলসা করছিলেন কেন? ওনার কাছে তো হেলিকপ্টার আছে। উনি শুধু নন, উনি হাইড্রোলিক ল্যাডারগুলোকে দীঘায় নিয়ে এসছেন।
উনি কি নিজে উপরে উঠে ওই সাংস্কৃতিক কেন্দ্রে পতাকা লাগাবেন নাকি? উনি হাইড্রোলিক ল্যাডারগুলো দীঘায় নিয়ে এসছেন বলেই তো দম বন্ধ হয়ে 14টা লোক মারা গেল। এই মৃত্যুর জন্য তো উনি দায়ী। উনি 36 ঘন্টা পরে কি করতে গেছেন? খিচমেরি ফটো নাকি? আমি মন্তব্য করব। আমি কলকাতায় ছিলাম, সরাসরি এখানে আসছে, আমি জানিও না, মন্তব্য করব। আমি এসব ব্যাপারে মন্তব্য করব না। আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো, পিসিকে প্রাক্তন করা। আমাদের 250 শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় গুহার আত্মবলিদান দিবসে। আগামীকাল পশ্চিমবাংলায় ভয়ঙ্কর হরিবোল 2রা মে, তার 4র্থ বর্ষপূর্তি। আমাদের ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি। বাগচাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে। প্রসেনজিৎ জেল খেটেছে, সম্রাট জেল খেটেছে, উত্তম জেল খেটেছে, ধ্রুব জেল খেটেছে, পঞ্চানন বাবু জেল খেটেছে, সুশান্ত জেল খেটেছে। 100 জনের নাম আমি বলে দেবো ভাই, জেল খেটেছে। আর একজন তো মাস্টারমশাই কিনা জেল খাটিয়ে নিয়ে চলে গেল, অলোক বাবু, মাস্টারমশাই অলোক বাবু। এই লোক ভালো, আমি কোনো ব্যক্তিগত কিছু বলছি না। তাকে ঝাড়গ্রাম বিজেপি অফিসের শেল্টারে ছিল, জেলে নিয়ে গেল। তারপরে পুলিশ, তৃণমূল মানে পুলিশ, ওই জন্য পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ। আজকে অলোক বাবুকে দল বদল করিয়েছে, যদিও আমি জানি দেহ আছে ওদিকে, মন আছে এদিকে।